বন্ধুরা, কম্পাসের আজকের পর্বে দেখা যেতে চলেছে এক চরম নাটকীয় মোড়। একদিকে ষড়যন্ত্রের জাল আর অন্যদিকে ভালোবাসার মানুষের জীবন মরণ লড়াই। কি ঘটতে চলেছে কম্পাস আর মোনালিসার জীবনে? চলুন জেনে নিই বিস্তারিত। গল্পের শুরুতেই দেখা যায় জিৎ এসে কম্পাসকে বলে যে তার সাথে দেখা করতে মোনালিসার মা এসেছেন। ঠিক সেই মুহূর্তে শ্রেষ্ঠা কম্পাসকে মানসিকভাবে শক্তি যোগাতে থাকে। শ্রেষ্ঠা স্পষ্ট ভাষায় বলে, আমি জানি মোনার দাদু তোর বিরুদ্ধে বড় কোনো ষড়যন্ত্র করছে, তুই কখনোই এমন কাজ করতে পারিস না। তবে শ্রেষ্ঠা মোনালিসার ওপর কিছুটা বিরক্ত। সে বলে, মোনা এতটাই বোকা যে নিজের বুদ্ধিতে না চলে এখনও তার দাদুর কথা অন্ধভাবে বিশ্বাস করে চলেছে। কিন্তু কম্পাস এসব কথা সেখানে আলোচনা করতে বারণ করে দেয়। অন্যদিকে পরিস্থিতির মোড় আরও ঘোরালো হয়ে ওঠে যখন অভিজ্ঞান ঋতুজাকে জানায় যে সে কম্পাসের বিরুদ্ধে কোর্টে মামলা লড়বে। অভিজ্ঞান প্রতিজ্ঞা করে যে সে কম্পাসকে সারা জীবনের জন্য শ্রীঘরে পাঠাবে। ঠিক তখনই মোনালিসা সেখানে হন্তদন্ত হয়ে ছুটে আসে এবং উদ্গ্রীব হয়ে জানতে চায় বিহানের কি হয়েছে। অভিজ্ঞান তখন রাগের মাথায় মোনালিসাকে বলে, বিহানের রাজ্যে অবস্থা তার জন্য একমাত্র দায়ী এই কম্পাস। বিহানের জন্য দুশ্চিন্তায় ঋতুজা যখন উকিলকে ফোন করে কম্পাসের জামিনের কথা বলে তখন উকিল তাকে নিরাশ করে। উকিল জানায়, কম্পাসের বিরুদ্ধে যে ধরনের গুরুতর অভিযোগ আনা হয়েছে তাতে এত সহজে বেল পাওয়া সম্ভব নয়, অন্তত 2-3 দিন সময় লাগবেই। এরই মধ্যে ডাক্তার এসে এক ভয়াবহ খবর দেন। তিনি জানান বিহান কোমায় চলে গেছে। এই কথা শোনার পর ঋতুজা কান্নায় ভেঙে পড়ে। পাশ থেকে মেঘ তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু বিহানের এই অবস্থা দেখে ঋতুজার মন বিষিয়ে ওঠে। সে মেঘকে বলে, কম্পাসের জামিন আমি হতে দেব না, ওর শাস্তির জন্য যা যা করা প্রয়োজন আমি ঠিক তাই করব। এদিকে কম্পাসও জেলখানায় বসে বিহানের জন্য অস্থির হয়ে পড়ে। সে মন থেকে বিহানের সুস্থতা কামনা করতে থাকে। অন্যদিকে রিজা বিহানকে দেখতে এসে অখিলেশকে বেশ কড়া কথা শুনিয়ে দেয়। গল্পের শেষ পর্যায়ে দেখা যায় উকিলবাবু কম্পাসের সাথে দেখা করতে আসেন। তিনি কম্পাসকে কিছুটা আশ্বস্ত করে বলেন, তোমার জামিন হয়ে যাবে, তবে একটা শর্ত, তুমি কোনোভাবেই রাগারাগি করবে না। কম্পাস শান্ত হয়ে সব মেনে নেয় এবং তার মায়ের সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করে। সে উকিলবাবুর কাছে বিহানের খবর জানতে চাইলেও উকিলবাবু বিশেষ কিছু জানাতে পারেন না এবং পুলিশের সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়েন। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাতে ভুলো না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব বা পেজটি ফলো করো নতুন আপডেট পেতে। আগামীকাল দেখা হবে। টাটা।